রাতের আধারে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা 5টি বোমা নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। ঢাকার সাভারের শ্যামপুরের 3তলা বাড়ির একটি ফ্ল্যাটে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে প্রায় 7 ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসি। অভিযানে যোগ দেয় সাভার মডেল থানা পুলিশও। হেমায়েতপুর থেকে বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ আরিফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি 5টি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে আরিফের দেওয়া তথ্যে শ্যামপুরের বাড়িটিতে অভিযানে মেলে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ও 9টি হাত বোমা। পাওয়া যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমডি লিফলেটও। একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয়। এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরো অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। বাড়ির মালিকের মেয়ে জানান, স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য স্কুল শিক্ষক পরিচয়ে 1 আগস্ট থেকে বাসা ভাড়া নেয় আব্বাস আলী নামে একজন। 4 দিন যাবত ভাড়া নিছে। এখানে আমার ওয়াইফ নিয়ে আসবো, আমার বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে ভর্তি করবো। বোম পাইছে, এটা অন্য জায়গা থেকে আইনে আমাদের রুমে রাখা হয়েছে। এখানে কোনো তৈরি করা হয় নাই। কয়েক ঘণ্টা পর বুধবার সকালে সাভারের সাদাপুরের ঘোড়া মসজিদের মাঠ থেকে টেপে মোড়ানো প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। পরপর বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সময় সংবাদ, সাভার।